হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রকৃতি অনেক সুন্দর, তাই না? এই আকাশ, গাছপালা সব কিছু অনেক সুন্দর, সুবহানাল্লাহ। তো প্রকৃতিকে উপভোগ করার জন্য লাল টুকটুকে একটি জামা পরে বেরিয়ে গেলাম। তো প্রথমে আমাদের অটো স্ট্যান্ডে আসলাম। এটা আমাদের অটো স্ট্যান্ড। তো এখানে এসে একটা অটো ভাড়া নিলাম। যেহেতু আমি খুব কাছে পিঠে যাব, তাই অটো নিয়ে নিলাম। অটোতে একদম মহারানীর মতো সিট দখল করে বসে পড়লাম। যেহেতু অটোতে আর কেউ নাই, তাই অটোওয়ালা আমাকে নিয়ে একাই নিয়ে রওনা দিল। তো আমি যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, গ্রামের রাস্তাঘাট খুব সুন্দর, নাই কোনো জামজেট, কোনো কিছুই নাই, একদম নিরিবিলি শান্তিতে ভ্রমণ করা যায়, তাই না? এখানে যেতে যেতে আমি গ্রামীণ পরিবেশটাকে খুব ভালো মতো উপভোগ করতে করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম অনেক সুন্দর, মানুষজন দৈনন্দিন কাজে ব্যস্ত। একপাশে মানুষ দেখলাম মাঠে কাজ করছে তাদের মতো করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, তাদের জীবনযাপন দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমি গুটি গুটি পা করে চলতে চলতে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমি গিয়েছিলাম একটা বাগান বাড়িতে, যে পরিবেশটা ছিল একদম শান্ত নিরিবিলি, যেখানে ছিল না কোনো মানুষের কোলাহল, ছিল না কোনো যানবাহনের আওয়াজ। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। এই জায়গাটা ছিল একদম নিরিবিলি, কোনো কোলাহল হইচই কিচ্ছু ছিল না, একদম নিরিবিলি। এখানে এসে সবচেয়ে আমার ভালো লাগছে এই পুকুর পাড়টা, যেখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপর এখানে আরও কিছু পশু পাখি ছিল, যেমন ময়ূর, তার সঙ্গে আমি কিছুক্ষণ খেলাধুলা করলাম। তারপর চলে গেলাম আরেক পাশে ছিল হচ্ছে হরিণের খাঁচা। তো ওখানে গিয়েও আমি হরিণের সঙ্গে খুব দুষ্টামি করলাম। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এই জায়গাটা এসে আমার মনটা একদম ভালো হয়ে গেল। সারাদিন মনটা অনেক খারাপ ছিল। তো এখানে এসে গ্রামীণ পরিবেশে একদম প্রকৃতির সঙ্গে আমি মিশে গেছি। দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। তো এখানে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা ছিল, অনেকগুলো ছাউনি দেওয়া ছিল, তারপর বসার জায়গা ছিল। তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যার মতো হয়ে আসছিল। পরে আমি একটু দোলনাতে দোল খেয়ে নিলাম। আমার দোলনা দেখলে কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম আমার নানু দোলনা বানিয়ে দিত। তারপর আরেকটু ঘোরাঘুরি করে দেখতে পারলাম সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা, তাই তাড়াহুড়া করে ওখান থেকে বের হয়ে আসলাম। তারপর আমি রাস্তা দিয়ে রওনার পথে যাচ্ছি, আমি বাসায় চলে আসব, ঠিক তখনই আমার চোখে পড়লো ফুচকার দোকান। এখন ফুচকা না খেয়ে তো আর বাসায় যেতে পারি না, এটা তো অন্যায় হবে, তাই না? এর জন্য আমি বসে খুব টপাটপ কয়েকটা ফুচকা খেয়ে ফেলছি, যার ভিডিও আমি করতে পারি না, দুঃখিত, কারণ আমার খুব তাড়া ছিল। এই এই জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজটি দিয়ে মানুষ ওই পারে যায়। তো যাই হোক, এখানে আমি টপাটপ ফুচকা টুচকা খেয়ে একদম আবার অটো ভাড়া করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো ঘোরাঘুরির পর একটা জিনিসই ভালো লাগলো, যে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর। প্রকৃতি আল্লাহ তাআলার সৃষ্টি অনেক অনেক সুন্দর একটা জিনিস, তাই না? যেখানে আসলে আপনার মন যতই খারাপ হোক না কেন, অনায়াসে ভালো হয়ে যায়। তো আমি যখন বাসায় আসছিলাম দেখলাম একটা লোক খেজুরের রস বিক্রি করছে, দেখতেই পাচ্ছেন। তারপর পরিবেশগুলোকে আমি আরও উপভোগ করতে করতে মনের আনন্দে মনের সুখে বাসার দিকে চলে আসলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।